3 দিন পর্যন্ত হালাল করে দিলাম মানে মক্কার হেরমে রক্তপাত, মদিনার হেরমে রক্তপাত, মদিনাবাসীর মেয়েদেরকে ঘর থেকে বের করে করে জেনা ব্যভিচার, ঘরবাড়ি লুট করা, এগুলো আমি বলতে পারবো না রে বাবা। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব এর হাদিস মিশকাত আছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, মদিনা শরীফের জমিনে যখন পাইকারি মানুষ হত্যা শুরু করলো, মদিনার মেয়েদেরকে টেনে টেনে রাস্তায় এনে জেনা ব্যভিচার শুরু করলো, আমি পাগল বেশে আমি আমার নবীর মসজিদে ঢুকে পড়লাম, আমি মসজিদ নবী শরীফে ঢুকে পড়লাম, আমি পাগলামি শুরু করলাম। একজন এজিদে আমাকে দেখে মারতে আসলো, কিন্তু আরেকজন বলে দাহু হাযা মজনুন, একে ছেড়ে দাও, সে পাগল পাগল, পাগল মেরে লাভ নাই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলে, আমি পাগল বেশে এজিদি সৈনিকদের আক্রমণ থেকে আমি বেঁচে গেলাম। আমি 3 দিন পর্যন্ত মসজিদে নবীর চিত্র তুলে ধরছি। এই জালেম এজিদিরা নবীর মসজিদের ফিলারের সাথে গোড়া গাদা খচ্চর বেঁধেছে, পায়খানা মেসরাফ করে নবীর মসজিদ নষ্ট করেছে। 3 দিন পর্যন্ত নবীর মসজিদে আযান দিতে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই। এই চিত্র আমি বলতে পারবো না। তা আসলে আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আমি তো আসলে পাগল নই, পাগলের বেশ ধরেছি, আমার জন্য তো নামাজ মাপ নাই। আমি চিন্তা করলাম আমি কিভাবে আমি নামাজ আদায় করব, নামাজ তো আমি ছাড়তে পারি না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি যখন বেশি পেরেশান হয়ে গেলাম, 3 দিন পর্যন্ত জালেম এজিদিরা মদিনার জমিনে আযান দিতে দেয় না, ইকামত দিতে দেয় নাই, নবীর মসজিদকে অপবিত্র করেছে। আমি 3 দিন পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আমি আযানের আওয়াজ শুনেছি। আমি 3 দিন পর্যন্ত দয়াল নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আযানের আওয়াজ শুনেছি, ইকামতের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজায়ে পাকের ভিতর জামাত সহকারে নামাজ হচ্ছিল। আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব উপরে দাঁড়িয়ে ওই জামাতের সাথে 3 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি। এখন এজিদ গম মানুষ না ভাই, এখন এজিদ দোষী নয় না, লাভারা গুজত জানে খাতা ফান্না গুজত। মক্কার হেরমের পবিত্রতা, মদিনার হেরমের পবিত্রতা নষ্ট করলো এই জালেম এজিদি। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, উম্মত কিয়ামতের আগে জালেম দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিবে, অনেক মুসলমানদেরকে বেঈমান করবে। দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল 2 হেরমের মধ্যে ঢুকতে পারবে না। এই হেরমের এত বড় পবিত্রতা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যত বড় পাপী হোক, যে এই হেরমে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, শেষ পর্যন্ত 2 হেরমের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ সেই দিন নূরি জগতের ফেরেশতা দিয়ে মক্কার হেরমের সীমানায়, মদিনা হেরমের সীমানায় সশস্ত্র বাহিনী ফেরেশতা লাগিয়ে দাঁড় করাইয়ে দেবে। এরা দাজ্জালকে 2 হেরমে ঢুকতে পারবে না। কি বুঝলেন? ওই মুসিবতের সময় পৃথিবীর 2টো হেরম, একটা মক্কার হেরম আর একটা মদিনার হেরম, এই 2 রাষ্ট্র হলো ঈমানদার মুসলমানের জন্য নিরাপদের জায়গা। আল্লাহর নবী ওই বিষয় বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। কিয়ামতের পূর্বে পৃথিবী প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, চীনা থেকে নয়, সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার মুমিন, যারা জানে যে ঈমান আমারই মূল সম্পদ,
যারা আমি এই জিনিসটা বোঝানোর জন্য বলছি যে যারা জানবে যে ঈমান এটা আমার মূল সম্পদ, ঈমান রক্ষার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। কোন দিকে? কেমনি ভাবে? আমার নবী বলেন কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান মদিনার দিকে দৌড়বে। কি মানে? সর্পের নিরাপদের জায়গা গর্ত, আর ইমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মদিনার জন্য পাগল। মদিনা আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ইন হতে মিলি বহুত কথা আজু বাইবে। আর বাচ্চারা হুদুন মুফতি যে ফত কিতাব সারা বলে খবরদার, নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া গুনার সফর। বাবা কেমন লাগলো? নবীর জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি মদিনায় সফর করে, এটা কি গুনার সফর? এক নম্বর লিখলো গুনার সফর। দ্বিতীয় নম্বর লিখলো যেহেতু গুনার সফর, সেহেতু এই সফরের মধ্যে নামাজ কসর পড়লে হবে না। কেমন লাগলো আপনাদের? কেমন লাগলো? দলিল বলে আল্লাহর নবী বলেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আমার নবী বলছেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও তোমরা সফর করে যেও না। তো নবীর হাদিস তো ঠিক আছে। এই উজুর হলে দলিল খন্ন খরনি লাগাই দিয়েছ। আর দেশের মুন্সি কদন্য আছে, তোর মানুষই নাও মাথে হ মাথে। আর দেশের মুন্সি কদন জমিন দলিল একটু লাইলি ওইটা তুমি বসে চসে খাই অড়িয়া দাগুগ এড়ে ঢুকাইতে এড়িয়া দাগুগ। আর দেশের কদন মুলুই মুন্সি আছে, ইন দাকসিত করে কি করবে না। আল্লাহর নবী বলেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া অন্য কোথাও তোমরা সফর করে যেও না। দেখেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যাওয়া নবী নিষেধ করছেন। অতএব নবীর জিয়ারতে কিভাবে যাবে? লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। উম্মত তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোথাও মানে অন্য কোন মসজিদে সফর করবা না। হাদিসের আসল অর্থ হলো বেশি সওয়াব পাওয়ার আশায়, বেশি সওয়াব পাওয়ার আশায় 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তোমরা সফর করে যেও না। বেশি সওয়াবের আশায় আপনারা যাবেন, সফর করবেন 3 জায়গা। একটা হলো মক্কার হেরাম, আল্লাহর ঘরে। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কোন কোন হাদিস মোতাবেক 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। এগুলো আছে হাদিস কিন্তু। এবং আমার নবী আমি নবীর মসজিদে পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন কোন হাদিসের মতে 500 রাকাতের সওয়াব। আর মসজিদ আকসা ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এখানে মুখতালিফ হাদিস আছে, কিন্তু প্রসিদ্ধ হাদিস হলো আল্লাহর ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমার নবীর মসজিদে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকদ্দাস 1 রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীতে যতগুলো জুমা মসজিদ আছে
প্রত্যেক জুমা মসজিদের সওয়াব 100 মান। নবী বললেন কি, হুজুর বুঝিল কি? 3 মসজিদ ছাড়া পৃথিবীর যত জুমা মসজিদ, এই মসজিদে নামাজ 100 মান। কি মানে? তোমার ঘরের পাশে যে জামে মসজিদ, ওখানে যে সওয়াব, আন্দর কিল্লা পড়লেও সেই সওয়াব, জমিতুল ফালায় পড়লেও তো সব যখন সমান। তুমি ঘরের পাশে মসজিদ বাদ দিয়ে পয়সা খরচ করে, 1 নম্বর পয়সা খরচ হলো, দ্বিতীয় তোমার সময় নষ্ট হলো। অতএব আমরা 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না। নবী কইতে হাদিসি বেনি উজুরে ঠানিয়ের হাদিসি বেনি বলে মাজারত কেড়ে বাসা তো হাদিসি মাজার নিলে যদি জিয়ারতের রে তো যদি আর নিয়জত তো জিয়ারতের হাদিস ঘরে নিবে ওইসা না বড় জিয়ারতের হাদিস আছে না। আমবরাই যত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها। ও আমার উম্মত, অনেক দিন আগে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। শুধু নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার নবী কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন। উম্মুল মুমিনিন মায়েশা বললেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মায়েশা বলেন, আমার নবীর অভ্যাস ছিল, আদতে মুবারকা ছিল, যে সব রাত্রে নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, রাতের শেষ ভাগে আমি কোন রাত আমার নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কিরে রাতের সবে আমার নবী যায় কোথায়? একদিন আমি পাহারা দিলাম, পাহারা দিয়ে দেখতেছি আমার দেল নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে নবী সরাসরি চলে যাচ্ছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে। এদের দেহ থেকে পোশাক যখন আল্লাহ খুলে নিলেন, জান্নাতি পোশাক যখন খুলে নিলেন, ওরা লজ্জায় কাতর হয়ে গেলেন। এই উলঙ্গ অবস্থায় আমরা দুনিয়াতে কিভাবে যাব? তখন এরা দুজনে জান্নাতের গাছ আছে না, জান্নাতের গাছের কাছে গেলে ফাতা নেওয়ার চেষ্টা করতেছে। এই গাছের ফাতা দিয়ে হলেও লজ্জাস্থান একটু দেখে নেব। অনেক লম্বা আলোচনা। কোন জান্নাতের গাছ? আপনারা আল্লাহর কথা মান্য করছেন, আপনাদের থেকে জান্নাতি লেবাস আল্লাহ খুলে নিয়েছেন, আমরা ফাতা দিলে তো আমরা আসামি হয়ে যাব। তো এক পর্যায়ে একটা গাছ বলছেন, হুজুর আপনাদের যতগুলো পাতার প্রয়োজন আছে ততগুলো ফাতা নিয়ে যান, আপনাদের যতগুলো ফাতার প্রয়োজন ততগুলো ফাতা নিয়ে যান। আপনাদেরকে ফাতা দেওয়ার কারণে আল্লাহ যদি আমাদেরকে যদি আল্লাহ করে শাস্তি দেয়, আমরা শাস্তি মেনে নেব। আল্লাহকে বলবো, আল্লাহ এগুলো তো তোমার নবীর জন্য আমরা শাস্তি মেনে নিচ্ছি। এগুলো আসলে অনেক লম্বা আলোচনা, এগুলো অনেক জিনিস মানুষ বুঝবেও না। এই জন্য আমি এগুলো মাঠে ময়দান এগুলো বলিও না। আজকে হঠাৎ একটু কিছু কথা আসে গেল। তো আমাদের আব্বা আদম আলাইহিস সালাম নিলেন 3টি পাতা, আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম নিলেন 5টি পাতা। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দিয়ে কাফন পরানো হয়, মহিলা মারা গেলে 5 কাপড় দিয়ে কাফন পরানো হয়। ইন আল্লাহরও হিকমত। আমার ভাইয়েরা, আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ে।
আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়, আরবস্তানে। একজনকে পাঠিয়েছেন, মাকে পাঠিয়েছেন আরবস্তানে, বাবাকে পাঠিয়েছেন হিন্দুস্তানে, শ্রীলঙ্কায়। তখন এটা হিন্দুস্তানের একটা অংশ শ্রীলঙ্কায়। হ্যাঁ, যাই হোক, কথা বাড়ালে দেরি হয়ে যাবে। দুইজনকে দুই দেশে পাঠিয়ে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাব খাসাইসুল কুবরা শরীফে হাদিস নকল করেছেন, আদম আলাইহিস সালাম কেন আমি আল্লাহর নিষিদ্ধ পথ, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলাম, এ লজ্জায় একদিন নয়, 2 দিন নয়, 300 বছর যাবত নিজের কপালে চকুর নিচ থেকে উপরে উঠান না। লজ্জা কাকে বলে? আমার তো আর এখন চুরি তো চুরি, আরো ছিল চুরি, বুঝেন? আমাদের লজ্জা নাই, অনেক বড় নিয়ামত লজ্জা এটা। আমার ভাইয়েরা তো অনেকদিন কান্নাকাটি করছেন আমাদের আব্বা আম্মা। হ্যাঁ আমার ভাইয়েরা, একদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে কয়েকটি দোয়া শিখাই দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, आदम ने अपने रब से चंदे कलिमात, चंदे दुआएं सीख लिए। आदम अलैहिस सलाम আপন রবের পক্ষ থেকে কয়েকটা কালিমা অর্থাৎ কয়েকটা দোয়া শিখে নিলেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কবুল হওয়ার জন্য আদম আলাইহিস সালাম আপন রবের পক্ষ থেকে কয়েকটি দোয়া শিখে নিলেন। 1 নম্বর দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি, আমরা সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে হয়ে যাব। আল্লাহ, তোমার দয়া ছাড়া সম্ভব না। দোয়া করলেন 1। 2 নম্বর, ইমাম বাইহাকি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কোন কোন রাওয়ায়াতের মধ্যে ডাইরেক্ট ফারুক আজম থেকে হাদিস নকল করেছেন। 1-2 হাদিস না, এটা দালাইল নবুয়তের মধ্যে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম অনেকদিন পরে আরাফাতের মাঠে, কোথায়? আরাফাতের মাঠ। এই সর্বপ্রথম স্বামী স্ত্রী, এই জমিনের মধ্যে স্বামী স্ত্রীর সাথে দেখা হলো ওই মাঠে। এই শেফে ওই মাঠের নাম আরাফাত। আরাফাত মানে, আরাফা মানে পরিচয়। স্বামী স্ত্রী দুজনে পরিচিত হলো ওই মাঠে। তো সেই মাঠে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজনে হাত তুলে দোয়া করলেন। একটা দোয়া হলো এটা, আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইসনি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। আল্লাহ, আমি আদম তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করছি। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি। উসিলা দিয়ে দোয়া করা, আজকাল আমাদের দেশে একদল হুজুর বাইর হয়েছে আলে হাদিস, এরা উসিলা দিয়ে দোয়া করা নাজায়েজ বলে, বেদাত বলে। আসলে এরা হলো ডাহা মুরুক্ষ, এদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞানে। গোটা বুখারী শরীফের হাদিস কিতাবুল ইস্তিসকা, ফারুক আজম বলছেন, আল্লাহ, আমরা তোমার কাছে
দুর্ভিক্ষের সময় তোমার নবীর উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতাম। আল্লাহ এবার আমি উমর তোমার নবীর চাচা আব্বাসের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। তো ফারুক আজম নবীর উসিলা দিয়ে দোয়া করছেন, তাহলে বোঝা গেল উসিলা দিয়ে দোয়া করা একটা সাহাবায়ে কেরামের সুন্নত নয়, বরং আপনারা প্রমাণ চাইলে বলবো আল্লাহর নবীদের সুন্নত। আমার নবী হযরত আম্বিয়ায়ে সাবিকিনের উসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ যারা এই উসিলা দিয়ে দোয়া করাকে নাজায়েজ বলে, এদের কাছে কোরআন হাদিসের জ্ঞান বলতে কিছুই নেই। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। আমি কোনো রং কথা বলি না, দোয়া কর আর কি করবো? তো তাদের নসিবে থাকলে পাবে, আর নসিবে না থাকলে তো আমি আর জোর জবরদস্তি ফেলতে পারবো না। আমরা কিন্তু নবীর উসিলা দিয়ে, ওলির উসিলা দিয়ে দোয়া করি, এটা রাসূলের সুন্নত, নবীর সুন্নত, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। ওরা জুরার হল আর ও আই বহুত খনক খান ওয়াজ মিলেন না পার দে তোমার আল্লাহ ব্যাকনে কেজ আইবানি হনা সাম মজ্জ না নেড়ে মাঝে মাঝে জায়গা খালি চলে সব ইচ্ছা দেড়ে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। যাই হোক, আমি বুঝাতে চেয়েছিলাম আদম আলাইহিস সালাম দোয়া করলেন আমাদের দয়াল নবীর নামের উসিলা দিয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি। এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন কাইফা আরিফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকুহু, এ আদম তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? আমি তার বডি দেহ তো এখনো সৃষ্টি করি না। ওনার নূর তো সৃষ্টি করেছেন আল্লাহ, নবীর নূর তো অনেক সবার আগে সৃষ্টি করেছেন। আমি তার ওয়ালাম আখলাম তার বডি এখনো আমি সৃষ্টি করি নাই, তুমি মুহাম্মদের পরিচয় কিভাবে পেলে? তো আদম আলাইহিস সালাম কি বললেন? মাওলা তুমি আমাকে তোমার কুদরতের হাত দিয়ে যখন বানিয়েছো জান্নাতে, আমাকে বানানোর পর তুমি তোমার প্রিয় একটা রূহ আমার মধ্যে নিক্ষেপ করেছো। আমার মধ্যে যখন প্রাণ দিয়েছো আমি জাগ্রত হলাম। ওই সময় আমি আমার এই চেহারা উপরের দিকে উঠালাম। আমি যখন চেহারাটা উপরের দিকে উঠালাম, ফারাইতু আমি আদম দেখলাম কাওয়াইমিল আরশ, আয়াল্লাহ তোমার আরশ আযমের অথবা তোমার জান্নাতের পায়ার মধ্যে তোমার নামের সাথে এই নবীর নাম আমি লেখা দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। আমি এই নামটা আরশের পায়া কিংবা জান্নাতের পায়ার মধ্যে তোমার নবীর সাথে ইনার নাম লেখা দেখতে পেয়েছি। তখন আমি চিন্তা করলাম তোমার নামের সাথে যার নামটা তুমি যোগ করেছো নিশ্চয় এটা তোমার বেশি প্রিয়, কারণ প্রিয় ব্যক্তি না হলে তো নিজের নামের সাথে লাগাতেন না। এই জন্যে আমি বুঝতে পারলাম এটা তোমার সৃষ্টির মধ্যে অত্যন্ত তোমার প্রিয় বান্দা। এই জন্য ওনার উসিলা দিয়ে দোয়া করছি। আল্লাহ বলেন আদম তুমি ঠিকই বলছো, সে আমার অত্যন্ত প্রিয় নবী।
এজন্য আমার নামের সাথে তার নাম লিখেছি। আদম শুনো, লাউলা মুহাম্মদ, সে মুহাম্মদ যদি না হতো তোমাকে আমি সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল সামা, এক হাদিসে আল্লাহ বলেন নবী আপনি না হলে আমি আপনার আসমান সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এরাও আমাদের ওই হুজুররা আর কি এই হাদিসগুলো অশুদ্ধ নয়, শুদ্ধ নয়, চিল্লাচিল্লি করে যে এগুলো না হাদিস। হাদিস হলো লাউলা কালামা খালাকতুল আফলাক, এর খালাকতুল আফলাক এটা তো হাদিসে না, এটা সত্য, কিন্তু এটা শব্দ নাই হাদিসে, কিন্তু অর্থ তো আছে। এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। আসলে এগুলো কোনো মুহাদ্দিস না, কিছু না, ইলমে হাদিস সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। অনেক সময় রিওয়ায়াত বিল মানা শব্দগত নাই, কিন্তু অর্থগত আছে। যেমন লাউলা কালামা খালাকতুল আফলাক, আফলাক শব্দটা নাই, আপনি না হলে আপনি কিছুই করতাম না, কিন্তু এগুলো তো আছে। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুস সামা, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। তো সবগুলো মিলিয়ে রিওয়ায়াত বিল মানা, লাউলা কালামা খালাকতুল আফলাক। এটা জাল হাদিস, জাল হাদিস। তুমি জালো কি বুঝো, সহি কি বুঝো, হাসান কি বুঝো, মরফু কি বুঝো, মওকুফ কি বুঝো, মকতু কি বুঝো? হাদিস সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? দোয়া করবো আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। ইলমে হাদিস বুঝার জন্য যে ক্যাপাসিটি লাগবে এগুলো থাকলে তো আজকে আলেমদের মধ্যে এত দ্বন্দ্ব কোনোদিন হতো না। তো আল্লামা আব্দুর রহমান জামি এটা শেরের মধ্যে আনছেন, अगर नामे मोहम्मद रा नया फर्दे शफी आदम, अगर नामे मोहम्मद रा नया फर्दे शफी आदम, ना आदम या फतेह तौबा, ना नूह असगर क़ैनत जैना, सलातुन या रसूल अल्लाह। আল্লামা আব্দুর রহমান জামি আশিক রাসূল আরবিল্লাহ আব্দুর রহমান জামি, ওনার সম্পর্কে আমাদের হুজুর না, এই কওমি লাইনের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারির মধ্যে ওনার সম্বন্ধে আল্লামা আব্দুর রহমান জামি সম্পর্কে কি সুন্দর বক্তব্য লিখছেন জানেন? ওরা কিন্তু জানে, বড় বড় মুহাদ্দিস মুফতি যারা ওরা চিনে। আল্লামা আব্দুর রহমান জামির যার কিতাব শরহে জামি, এখন তো সরকারি মাদ্রাসায় নাই, কিন্তু এই কওমি মাদ্রাসার মধ্যে আছে শরহে জামি। আপনি তো পড়ছেন, আমরা কিছু কিছু পড়বার সুযোগ হয়েছিল বা কিছু পড়াবারও সুযোগ হয়েছিল। শরহে জামি তার আসল নাম আল ফাওয়াইদুজ জিয়াইয়া, এটা কাফিয়ার একটা সরা। আল্লামা জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবার কাছে, আব্দুর রহমান জামি বাবার কাছে যখন কাফিয়া পড়তেছিল, এ কাফিয়া সরা করে যেটা ব্যাখ্যা করে দিয়েছিল, ওই জিয়াউদ্দিনের ফায়দার জন্য নাম দিয়েছে ফাওয়াইদুজ জিয়াইয়া। আমার ছেলে জিয়াউদ্দিনের ফায়দার জন্য এই কিতাব, এটা শরহে জামি হিসেবে প্রসিদ্ধ। এটা কওমি মাদ্রাসায় বেশি বড় শরহে জামি। আমি গুনাহগারও পড়েছি বা পড়াবারও অনেক চেষ্টা করেছি। এই কিতাবগুলো বড় আশিক রাসূলেরা, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আল্লামা আব্দুর রহমান জামি বলেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পাকের উসিলা দিয়ে যদি দোয়া না করতেন, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর দরবারে কবুল হতো না। এমনকি নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ বিশ্বব্যাপী যে বন্যা দিয়েছিল, 6 মাস 8 দিন 8 দিন পর্যন্ত
নূহ আলাইহিস সালামের কিস্তি পানির উপর ভাসছিল। ভাসতে ভাসতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের কিস্তি পৃথিবীর সর্বোচ্চ পাহাড় জুদি পাহাড়ের সাথে যখন লেগে গেল, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আমাদের দয়াল নবীর উসিলা দিয়ে দোয়া করলেন। আল্লামা আব্দুর রহমান জামি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া না করলে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হতো না, আর নূহ আলাইহিস সালামও গর্কি থেকে নেজাত পেত না। এগুলো ফারসি কাব্য আকারে নাতের মধ্যে কত সুন্দর করে করে বলছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। তো এই যুগের মৌলবীদের জন্য তো এগুলো শিরিক বেদাত। হ্যাঁ, আমরা ছোটকালে নাত পড়তাম আব্দুর রহমান জামির, যে রহমতি কুন নজল বল হালি জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ। আজকাল সে ফারসি ভাষার নাত আজকাল নাই। লাস্টে কি বলছেন জানেন? দমে আখির নমাই জলওয়ায়ে দি দার জামিরা জলতুফে তু হামা উম্মিদওয়ারম ইয়া রাসূলুল্লাহ। আসলে আই আজি কথাই কিলে হর হনগল অরার কষ্ট লাল কষ্ট কেন হয়। আল্লাহ সবাইকে এর নিয়ামত গুলো পাওয়ার তৌফিক দান করুক, আমিন। তা আরশ আজমের পায়ের মধ্যে কোরা কলমা লেখা আছে। আরে এতগুলো আমরা তো আরশ আজমের পায়েও দেখি নাই, আমার নবীর হাদিস পেয়েছি, এটা আমার বিশ্বাস। এখানে অনেক ছেলেরা আছো যারা দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আরবস্থানের থাকে, এমন অনেক মানুষ আছে না? আপনি দেখবেন যে সৌদি আরবে, আরবস্থানে প্রত্যেক পতাকার মধ্যে কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা বাদ দেন না, আমরা আরবের বাইরের মানুষ, আরবস্থানের প্রত্যেকটা পতাকার মধ্যে কলমা লেখা আছে, গোটা কলমা নাই। তো ওরা এই কলমাটা করতে গেলে কেউ তো আপনাদের কাছে জিজ্ঞাসা করেন নাই। আমি প্রথমবার যখন কাতার গিয়েছিলাম, কাতারে একটা ইন্টারন্যাশনাল হোটেল ছিল, আর রোতানা ইন্টারন্যাশনাল রোতানা, ওখানে অনেক পতাকা, তন্মধ্যে দেখলাম যে একটা পতাকার মধ্যে গোটা কলমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা এমন এক যুগে আসলাম না, একজন বলতে সে কলমাও পায় নাই, আরেকজন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, একসাথে লিখলে শিরকের পর্যায়ে পড়ে। এই মৌলবীদের, দুষ্ট মৌলবীদের কথা শুনে অজ্ঞ অনেক নর্থ বেঙ্গলের মানুষ অনেক মসজিদ থেকে কলমা কেটে ফেলছে। আপনারা বুঝেন, মানে এদেশের মুসলমান আমরা তো কত ষড়যন্ত্রের শিকার। এটা যারা ইসলামী দল করে না এদের কথা বলছি না, যারা ইসলামী দলের দাবিদার, ইসলামী শাসন ব্যবস্থার দাবিদার, এমন মৌলবীরা যদি এমন মারাত্মক মারাত্মক গলত কথা বলে, তো এই দেশের মানুষ, সরল প্রাণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, ওরা কোথায় যাবে আমাকে বলেন তো? আমি আমার দেশের ছেলেদেরকে বলছি, হুট করে একটা দর দেবে না, আমাদের সাথে একটু মত বিনিময় করবা। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা অর্থের গরিব হতে পারে, কিন্তু এই সুন্নি জামাতের মধ্যে আল্লাহ এমন এমন আলেম দিয়েছেন, এরা কিন্তু জ্ঞানের অভাবী না। আমি কি কথা বুঝাতে পারলাম? তা আমি আসলে এগুলো বলতে হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে। এবার বলবো, আপনি অর্ধেক কলমা না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি গোটা কলমা মুখে পড়েছেন, কিন্তু অন্তরের মধ্যে
নবীর মোহাব্বত নাই, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, আপনি মোমেন হবেন? আমি বলছি না, পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। এই উজুর কাজ জিজ্ঞেস করেন এগুলো হাদিসে আছে কিনা দেখেন। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার কাছে ঈমানও নাই। আমি একটু দেখাই দিলে আরো ভালো করে বুঝবেন। আপনি একটু দরদ করে বসেন। মুখে আপনি কলমা পড়ছেন কিন্তু অন্তরে নবীর মুহাব্বত, তাহলে কলমা পড়লেও আপনি কি হবেন না? মুমিন হবেন না বাবা। তার চেয়ে মুহাব্বত আছে, মুহাব্বতটা কোন পর্যায়ে? এবার আমার নবী বলেন, আরেকটা হাদিস পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্বামী, তোমাদের স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে তোমাদের যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই পূর্ণ মুমিন হতে পারবে না। বড় মজার বিষয় কি জানেন? আমার নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম বললেন, ইল্লা নাফসি, হুজুর আমি আমার জান ছাড়া। কি মানে আমি আমার জান ছাড়া? আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি যাকে যতই ভালোবাসি না কেন, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি নয়। আমার না বলল, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। নবী যখন ঘোষণা দিলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না, ফারুক আজম দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, নবী গো এখন আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর এখন তুমি মুমিন। প্রাণ পিছাইবেরা, হয়তো আমি বুঝাতে সক্ষম হয়েছি। মুখে আপনি কলমা পড়লেন, রসুল অন্তর মধ্যে রসুল পাকের কি নেই? মুহাব্বত নেই, মুমিন হবে? আর মুহাব্বতটা কেমন? মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যত আপনজন হোক সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা কিন্তু কি হতে হবে? বেশি হতে হবে। তো এই জন্য আমাদের ছেলেরা নাত পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামাজ। তোরা নভত্য লাগে দায় সাহের হইতো বেগুন আগরেন বরি আয় বয়স্ক মানুষ, তোরা জোয়ান হওয়া আরেকটা হেল্প গইল বানানো হইতো না। পড়ুন, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামার। কি মাইনি?
মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান, উনি আমাদের প্রাণের প্রাণ। এবার বলবো ডাইরেক্ট আল্লাহর কোরআন। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। এই দেখে আমি আপনাদেরকে নবীর যুগে মুসলমানদের সঙ্গে একদল মুনাফিক ছিল। কথা বলছেন না কেন? ওদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিক মানে বিশ্বাসঘাতক। তো ওরা কলমা পড়ে না, একবার বরাবর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কলমা পড়েছেন। শুধু কলমা নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তো। শুধু কোন মসজিদ? আমাদের ফটিকছড়ির মসজিদ না, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী। শুধু মসজিদ, মসজিদে নববী না, ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে, স্ত্রীও স্বামীকে ফেলে দিতে পারে, মা বাবার ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও মা বাবাকে। শব্দগুলো শুনতে খুব বিশ্রী, কিন্তু আমি বুঝাই দিলে বুঝে আসবে। মনে করেন এই যে আপনাদের সামনে হলদা নদী, এমন পানি হলো হলদা নদী বাঁধ ভেঙে বাড়িঘর সব নিয়ে যাচ্ছে। এটা মুসিবত না? এই মুসিবতের সময় পানি বাড়িঘর বেশে নিয়ে যাচ্ছে। এই মুসিবতের সময় স্বামী স্ত্রীকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে, স্ত্রী স্বামীকে নিয়ে সাঁতার কাটতেছে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে মেয়েরাকে বুকে নিয়ে, বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে বাঁচবার জন্যে। সাঁতার কাটতে 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 দেখা গেল এখন তো আমি আর বাঁচতেছি না, এখন তো আমি বাঁচতেছি না। তখন মানুষ এবার জানের প্রশ্নে, আর কতক্ষণ আমি সাঁতার কাটবে, এখন তো আমি বাঁচতেছি না। নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারবে। কিন্তু আমার ভাইয়েরা, কোন ভালোবাসার নাম ঈমান? সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার জানের প্রশ্নে আমরা একে অপরকে ফেলে দিতে পারবো, কিন্তু সাবধান, নিজের জানের প্রশ্নে আমার দয়াল নবীকে 1 সেকেন্ডের জন্য ফেলতে পারবো না। বরং নবীর প্রশ্নে এক জান নয়, সাহাবা একরাম দেখায় দিয়েছেন। বদরের মাঠে গিয়ে, উহুদের মাঠে গিয়ে, যুদ্ধের মাঠে গিয়ে সাহাবা একরাম প্রমাণ করে দিয়েছেন ওরা নবীর প্রেমে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? এবার আপনারা নিজে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমার দয়াল নবীকে এভাবে ভালোবাসি? আজকে বাংলাদেশ তথা বিশ্বের এগুলো বলতে চোখের পানি ধরে রাখতে পারবো না বাবু। একদিকটা ফিলিস্তিন, ছোট্ট একটা রাষ্ট্র, কয়জন ইসরায়েল আছে, জালেম আছে বলেন তো? আজকে 70 বছর ধরে কিভাবে নিরীহ মুসলিম ছেলে মেয়েদেরকে বাঁধতেছি, মনকে মন টনকে দেবো মেরে মেরে। আর এতগুলো মুসলমান, এতগুলো মুসলমান দিয়ে কি করবো? পৃথিবীর 200 কোটি মুসলমান কি করব? মুসলমান তো অনেক, মুমিন কয়জন? প্রশ্ন একটাই। আমাদের ছেলেরা এনে কলমা পড়লে যে তুমি তোমার প্রিয় হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার প্রিয় হয়ে গেল। আরেকটা কথা বলে দিই, এখন আমাদের অনেক ছেলেরা পাবলিসিটি করে তৌহিদি জনতা বলে না। তোমরা ছেলেরা শুনো, এটা অন্ধ হলে হবে না। কোন জনতা বলে?
তো এই স্লোগান শুদ্ধ আছে? আমাদের স্লোগান হলো মুসলিম জনতা। হুজুর এটা কোত্থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, আমি সর্বপ্রথম। তা আমরা যে ওই নবীর কলমা যারা পড়ছি আমাদেরকে কি বলা হয়? মুসলমান বলা হয়। নবী এটা বলে নাই আনা আউয়ালুল মুওয়াহিদিন, আমি প্রথম তাওহীদি। আমার রাসূল এটা বলে নাই, রাসূল বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই জন্য আমাদের স্লোগান হবে কি? মুসলিম জনতা। জোরে বলেন, কোন জনতা? আল্লাহু আকবার। এই বেকুব খদুন তালাত চরিবাই বেকুব নইস। আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা বললে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদও আছে, নবীর রিসালাতও আছে। আমরা কোন জনতা বাবা? তো নবী তো বলতে পারতেন আনা আউয়ালুল মুওয়াহিদিন, আমি প্রথম তাওহীদি, বলতে পারতেন না? আল্লাহ এটাকে বলার জন্য বলছেন, কি বলছেন? আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। অতএব এই নবীর কলমা যারা পড়বে এদের নাম হবে কি? মুসলমান। আমরা মুসলিম। স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। আজ থেকে এগুলো মনে থাকবে তো? এত বেকুফের মতো চলাফেরা করলে হবে না বাবু। আমি তো আপ্রাণ চেষ্টা করি ছেলেদেরকে বোঝানোর জন্য। আজকে দুঃখ লাগে, এত বড় বড় মোহতম সাহেব দাবি করে স্লোগান কিভাবে দিবে এটা আমরা জানলাম না, আর পাবলিককে কি শিখাবো? মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম একটা দুটো আয়াত না, একটা দুটো আয়াত না। এই মৌলবীরা এই কোরআন শরীফ কি পড়ে, এরা কোরআন উপর সামনে নাই, কি করিতে কইতে পারে। আল্লাহ দেশবাসীকে, আমরা মুসলিম, ইসলাম আমাদের প্রাণের ধর্ম। আমরা কোরআন সুন্নাহর বাইরে একটা কদম দিতে পারবো না। আমরা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা চাই। আমরা আজেবাজে মানুষের মতবাদ নিয়ে চলি না। আমরা মুস্তাফার গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠে মতো চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা একটু মনোযোগ। নবীর কলমা পড়ছে, নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু অন্তরে নবীর প্রেম। এদেরকে আপনি গোটা কলমা পড়লেও নামাজ পড়লেও আপনি কি মুমিন বলতে পারবেন? এদের নাম মুনাফিক, এদের নাম বিশ্বাসঘাতক। কোরআন শরীফের ভাষা কোন জায়গায় আছে শায়াতিন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আল্লাহর কোরআনে তাদের এক নাম শয়তান, আল্লাহর কোরআনের মাধ্যমে তাদের এক নাম খবিস, আল্লাহর কোরআনের মাধ্যমে তাদের এক নাম মুনাফিক। বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা? এ দেখেন, মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল।
সে আরব, সেই মুনাফিকদের বড় লিডার। ওরা নবীর সঙ্গে থাকতো, আর যত প্রকারের দুষ্টামি ওরা মুসলমানের সঙ্গে থাকতো। মুসলমান কাফেরদের বিরুদ্ধে কোন একটা পরিকল্পনা করলে এই পরিকল্পনাগুলো গোপনীয়ভাবে কোথায় বলে দিত? কাফেরদের কাছে পৌঁছিয়ে দিত এই শয়তানরা। একটা আয়াত আমি পড়ি, বিরক্ত হবেন না তো? আসলে চ্যাপ্টারটা একটু লম্বা হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। কি মানে? তৈয়বের সাথে একদল খবিস, তৈয়ব আর খবিস অর্থাৎ মুমিন এবং মুনাফিক। তৈয়ব মানে মুমিন, খবিস মানে মুনাফিক। তৈয়ব এবং খবিস, মুমিন এবং মুনাফিক মিলে জুলে মিশ্রিত হয়ে থাকা, এই অবস্থায় একসঙ্গে রেখে দেওয়া, এটা আল্লাহর শান নয়। আল্লাহর শান হলো মুমিনদের ভিতরে মুসলমান সেজে একদল যে মুনাফিক আত্মগোপন করে আছে, ওদেরকে বের করে দেওয়া হলো। এটাই হচ্ছে আল্লাহর শান। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিন হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। মুমিনদেরকে খবিসদের সঙ্গে মিশে থাকা, এটা আল্লাহ চায় না। আল্লাহর ইচ্ছা হলো মুমিনদের ভিতরে যে খবিসগুলো আত্মগোপন করে আছে, ওগুলোকে কি করে দেওয়া? বের করে দেওয়া। আপনারা এই পর্যন্ত শুনছেন। এই আয়াত কেন নাযিল হলো? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে হাদিস আনছেন। আপনারা খুলে এই আয়াতের তাফসীরে দেখবেন। আমি উলামাদেরকে বলছি, একদিন আমার নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে দ্বীনের তালিম দিচ্ছেন। হঠাৎ দুজন সাহাবা আসছেন, নবী গো, আমরা বড় বিপদে আসছি। দুদিন ধরে আমরা আমাদের বাহন ওট তালাশ করে পাচ্ছি না। খুব মনোযোগ। হুজুর, আমাদের বাহন, আমাদের গাড়ি না, বুঝলো না, বাহন, আমাদের বাহন ওট আজকে দুদিন ধরে তালাশ করে কোথাও পাচ্ছি না। অনেক তালাশ করেছি হুজুর, কোথাও তালাশ করে পাচ্ছি না। তো আপনি তো আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর রসুল, আপনি বলতে পারবেন আমাদের ওটগুলো কোথায় আছে। তাহলে বোঝা গেল সাহাবা ইকরামের আকীদা ছিল আল্লাহ নবীদেরকে গায়বী ইলম দান করেছেন। আজকে গায়বী ইলম নিয়ে কত ধরনের মন্তব্য জানেন? হায় 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 হায়। একটু খুব ঠান্ডা মেজাজে শুনবেন। আমার রাসূল সাথে সাথে বলে দিলেন, অমুক পাহাড়ের সাইডে তোমাদের একটা লতার সাথে তোমাদের ওড়ের লাগাম বেজে গেছে, আসতে পারছে না। তো দুজনেই সাথে সাথে নবীর কথা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করতে সে মুমিনও না। ওরা দুজন ওইদিকে চলে গেল। ওই খবিস মুনাফিক হিজুনি বই বই, এই দেখছো, শুনছো, এদের বাহন হেরে গেল। দুদিন ধরে তালাশ করে ওরা ওদের বাহন কোট পাচ্ছে না। আর মুহাম্মদ মসজিদে নববী শরীফে বসে উনি তাদের উটের সন্ধান দিচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? সমালোচনা তো। আচ্ছা, গ্রহণযোগ্য না হওয়ার পিছনে কারণ কি? বলে যুক্তি হলো, আমরা এতগুলো মানুষ নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলের মানুষ নই। আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, কিন্তু মূলত আমরা নবীর দলের মানুষ। তো এই খবরটা তিনি জানেন না। দেখুনি তারা দলিল, দেখুনি যুক্তি। তো যিনি নবীর সঙ্গে থাকি, আমরা নবীর দলের না, এই খবরটা তিনি জানেন না। জানলে তো আমাদেরকে বের করে দিতেন। যুক্তি দেখুনি ভাই। তা আসলে না জানা এক জিনিস, বের না করা আরেক জিনিস। তো তাদের এই সমালোচনাটা আমার নবী শুনে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুষ্টুরা মুনাফিক চক্র
পিছনে বসে বসে নবীর এলম নিয়ে যে সমালোচনা করতেছে, এই কথাটাও আমার নবী শুনে ফেললেন। এবার বুখারী শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়ালেন। তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? আমার কাছে উটের খবর আছে, আমার সঙ্গে থাকো, মূলত তোমরা আমার দলের না। আমি এই খবর আমি জানি না। এই ধরনের কি সমালোচনা আমার কানে আসলো। সেই সত্য কসম করে বলছি, যার কুদরতের হাতে আমি নবীর জান, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কে কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম আমি নবী সব বলে দেব। এরা জানে না? আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কে কি জানতে চাও, আমি সব বলে দেব, বলো। তো বড় মজার বিষয় কি জানেন? ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল, ছোটবেলায় মা বাবা হারিয়েছে, যার কারণে বাবার নাম জানতেন না। তো অনেকে যদি বাবার নাম না জানে, বন্ধু অলিবের রায় পারলাম না। ওই সাহাবা অন্তরটা ছোট, কথা বলতে পারে না। এই বাবার নাম জানিস না, তুই আবার কথা বলিস? ওই মুনাফিক চক্র দুষ্টামি করে আমার নবীর রাগ উঠাই দিলেন। নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কে কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। ওই সাহাবা বলে, এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করে নি। দেখেন তো হাদিসটা বুখারীতে আছে কিনা, জিজ্ঞাসা করেন তো। আমি আব্বার নামটা জিজ্ঞাসা করে নি। মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? আমার নবী চিন্তা ভাবনা ছাড়া বললেন, ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। ছেলে জানে না বাবার নাম কি, আমার দয়াল নবী জানে কিনা? না জানলে নবী জানে। এইভাবে যখন নবী ফাটাফাট বলা আরম্ভ করলেন, ফারুক আজম ভয় পেয়ে গেলেন। আল্লাহ, আমার নবী যে রাগান্বিত হলেন। কোন সময় আল্লাহর গজব আসে? বলেন, নবী গো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। নবী গো আল্লাহ আমাদের রব, এটার উপর আমি সন্তুষ্ট। ইসলাম আমাদের ধর্ম, সেটার উপর আমি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রাসূল, এটার উপর আমি সন্তুষ্ট। এই কথা বলার সাথে আমার দয়াল নবীর রাগটা ফানি হয়ে গেল। জানে না, চিনে না। তো এভাবে তো আসলে ওদেরকে নবী, এরা যে এত দুষ্টমি করতেছে, ওদেরকে নবী বের করলেন না কেন? কারণ মুনাফিকদেরকে বের করে দেওয়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসে নাই। যখন হুকুম এসে গেল, আরেকদিন আমার নবী, এই ওখরুজ আনতা মুনাফিক, এই বের হো, তুই মুনাফিক, এ তুই বের হো, তুই মুনাফিক, এ তুই বের হো, মুনাফিক। সাহাবায়ে কেরামরা বলেন, এবার দেখো নবী জানে কিনা। এই যে মুনাফিক চক্র, কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত দাঁড়ি 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববী শরীফে পড়তো। তা আমি আপনাদেরকে নিশ্চয় বুঝাতে সক্ষম হয়েছি, শুধু কালমা পড়লে হবে না, অন্তরে থাকতে হবে বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা। তাহলে আপনি মুমিন, আমি পাক্কা মুমিন। আর হায় 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 হায়, অন্তরে থাকতে হবে, অন্তরে নবীর প্রেম থাকতে হবে। এরপরে মুখে যখন তুমি ইকরার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন অন্তরে নবীর প্রেম থাকবে, এগুলো আপনার আমার শোনায় সোহাগা হবে, এগুলা কবুল হবে।
আর আপনি মুখে কলমা পড়ছেন, অন্তরে কিন্তু নবীর মুহাব্বত নাই, আপনার এই কলমা আপনার কোনো কাজে আসবে না। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? এবার বলবো ঈমান কত দামি। আল্লাহু আকবার। ঈমান কত দামি। আমার ভাইরা, আমার নবীর হাদিস বারবার মনে পড়ে। উম্মত এমন সময় আসতেছে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়্যতু ইলা জুহরিহা। ও আমার, আসলে হাদিসটা কিন্তু বড় লম্বা। আমার নবী একদিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা হাররামা মক্কাতা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। উম্মাহ শুনো, আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিল আমার নবীর চাচা আব্বাস। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযখার বা আযখির। নবী গো, ও ইযখার বা আযখির নামক যে একটা ঘাস আছে, এটা কাটা হারাম থেকে বাদ দেন। কারণ নাজআলুহা ফি বুয়ুতিনা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। এই আযখির নামক যে ঘাস আছে, এই গাছটা আমরা কবরস্থানে লাগাই, আমরা ঘরের ছাদে লাগাই। তো এটাও যদি কাটা হারাম ঘোষণা করা হয়, আগামীতে আমরা কবরস্থানে কিভাবে লাগাবো, ঘরের ছাদের মধ্যে কিভাবে লাগাবো? নবী গো, আপনি একটু এটাকে হারাম থেকে বাদ দেন না। আমার নবী চাইলে বাদ দিতে পারে না? নবী চাইলে, ইচ্ছা করলে যেটা হারাম করতে পারে, ইচ্ছা করলে হারাম কি করতে পারে? বাদ দিতে পারে। এখতিয়ার দিয়েছেন আল্লাহ আমার নবীকে। আমার হুজুর কিবলা আল্লামা তাজুস শরীফ আখতার রাজা আল আজহারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। মানুষ তো ঘুরে গিয়ে তোরা আগে কইলাম যে বাজি এখানে সামনে আইও, তোরা নো আইও, ইয়া মানুষই বলবো করে ফিচ্ছে থাকতাম করছি না, সামনে আইতাম করছি। আশ্চর্য কথা পাইবি। আর খেরা তাই দেও না, খেরা তো বজ্জালকে এটা আরাম হবে তো বজ্জাল খেরা। বহুত ইয়াস আল্লাহ দিলি মানুষ থালে। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। न मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। आए लेकिन का করে তোমার বেগনা করি চাইবে। হযরত সাইয়েদনা আবু হুযাফা, ওনার একজন গোলাম ছিল সালেম। ওনার একজন গোলাম ছিল সালেম। উনি গোলাম থাকা অবস্থায় ঘরের মধ্যে আসা যাওয়া করত। তাকে তো আজাদ করে দেওয়া হলো। আজাদ করে দেওয়ার পরেও হযরত সালেম যখন আবু হুযাফার ঘরে আসতো, আবু হুযাফার ঘরে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওয়াইফের কাছে আসতো। এটা কিন্তু আবু হুযাফার দৃষ্টিতে খারাপ লাগতেছে। এটা আমার গোলাম ছিল, আজাদ করে দিয়েছি ঠিকই, সে তো একজন যুবক ছেলে, সে আমার ওয়াইফের কাছে আবদান করে, এটা একটা দেখতে খারাপ না? আবু হুযাফার ওয়াইফ আমার নবীর কাছে গিয়ে শিকায়ত করলো, নবী গো, আবু হুযাফার তো গোলাম ছিল আগে, তাকে আজাদ করে দেওয়া হলো, সে আমার কাছে আবদান করে, প্রয়োজনে আবদান করে, তা আমার স্বামী আবু হুযাফার অন্তরে খারাপ লাগতেছে। এখন কি করা যায়?
আর কেউ বলতে পারবে? আমার নবী বলেন, ও আবু হুযাফার স্ত্রী, তুমি সালেমকে তোমার থেকে একটু দুধ খাওয়াই দাও। তুই বেড়ে কি খাওয়াই দাও? এটা গুরু হওয়া না? এই জন্য মাথা আমার নবীর নির্দেশ, তুমি তাকে দুধ খাওয়াই দাও। নবীর নির্দেশ মেনে আবু হুযাফার স্ত্রী তাকে যখন দুধ খাওয়াই দিলেন, কি মানে এখন তো তুমি তার দুধুমা, এখন তোমার কাজ সাবধান করলে আবু হুযাফার সন্দেহ করতে পারবে না। আজ দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস এই লোক জোয়ান হওয়ার দুধ খাওয়াই চারিব করতে পারিব না? আর নবীর কাছে ক্ষমতা এনে আছে না? রোয়া নবী মুখতার কুল হে জিসকো জু চাহে मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो তো আর আইন বলে আগরি চাইবে যে আল্লাহর নবী বলেন, এই মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে রক্তপাত যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা শিকার করা হারাম। আমার নবী ঘোষণা দিলেন। এক পর্যায়ে আমার নবী বললেন, ও মক্কাবাসী, এক সময় ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য এসেছিল। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আবরা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। এগুলো বললে চোখের পানি আসবে রে বাবা। আমার আল্লাহ মক্কার পবিত্রতা রক্ষা করেছেন, কিন্তু এই মক্কার পবিত্রতা কে নষ্ট করলো? মক্কার পবিত্রতা নষ্ট করেছে এ জালেম এজিদ বাহিনী। আমাদের দেশে অনেক বড় বড় হুজুর আছে না, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। ওই যে গ্যাগু আছে না, কি নাম, গোলাম তোর জাকের নায়ক, সে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। আর বড় বড় মোহতাম সাহেব এজিদকে রহমত না, না, ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে এজিদের কোনো হাত ছিল না। আমি বলবো যে মক্কার হেরমের পবিত্রতা কার হুকুমে নষ্ট করলো? মদিনার হেরমের পবিত্রতা কার হুকুমে নষ্ট করলো? ওইটা রেখে দিলাম, এটা কার হুকুমে করলো? চাই হাদিস বের করো তো। লেখা নাই, ফরা নাই, কিচ্ছু না, হত্যা গদিন মুক্ত নদী। আমার ভাইয়েরা, এই জালেম এজিদ যখন জানতে পারলাম ময়দানে কারবালা জালেম এজিদিরা আলে বাইতে রাসূলকে শহীদ করে দিল, এই ঘটনা শুনে মক্কার মানুষ, মদিনা শরীফের মানুষ এজিদের বাইত ফেলে দিয়েছে। কেউ মাথার পাগড়ি নিক্ষেপ করে বলছে, আমি আজ থেকে এজিদের বাইত এভাবে নিক্ষেপ করলাম। কেউ জুতা নিক্ষেপ করলো, এজিদের বাইত এভাবে আমি নিক্ষেপ করলাম। এই ঘটনা যখন দামেস্কে গেল, ওই দলই আছে না, এজিদ ঘুমাচ্ছ, মক্কাবাসী মদিনাবাসী তোমার বায়াত ছেড়ে দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাতে বায়াত গ্রহণ করেছে, ঘুমাচ্ছ। তখন এজিদ ক্ষুব্ধ হয়ে একদল 10,000 সৈন্য সশস্ত্র বাহিনী দিয়ে পাঠানো মক্কা মদিনার হেরমের দিকে, এবং লিখে দিল, সেনাপতিকে লিখে দিল, তুমি মক্কা মদিনায় গিয়ে মক্কাবাসী মদিনাবাসীকে 3 দিন সময় দিবা। আমি 3 দিন সময় দিলাম। এজিদ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বায়াত ছেড়ে এজিদের দিকে ওয়াফেস আসো, সময় মাত্র 3 দিন। বলে 3 দিনের ভিতর যদি আমার দিকে ফিরে আসে ভালো, আর যদি ফিরে না আসে তোমরা যুদ্ধ করবা। শুধু তাই না, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম যে কাজগুলো নবী মক্কার হেরমে হারাম করছে, মদিনার হেরমে দয়াল নবীজি কাজগুলো হারাম করছে, এই কাজগুলো আমি এজিদ তোমাদের জন্য 3 দিনের জন্য আমি হালাল করে দিলাম। আচ্ছা, নবী হারাম যেটা করছে
পৃথিবীর কোন মুফতি হারাম হালাল করতে পারবে? 3 দিন পর্যন্ত হালাল করে দিলাম মানে মক্কার হেরমে রক্তপাত, মদিনার হেরমে রক্তপাত, মদিনাবাসীর মেয়েদেরকে ঘর থেকে বের করে করে জানাবে বিচার, ঘরবাড়ি লুট করা। এগুলো আমি বলতে পারবো না রে বাবা। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব এর হাদিস মিশকাত আছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, মদিনা শরীফের জমিনে যখন পাইকারি মানুষ হত্যা শুরু করলো, মদিনার মেয়েদেরকে টেনে টেনে রাস্তায় এনে জানাবে বিচার শুরু করলো, আমি পাগল বেশে আমি আমার নবীর মসজিদে ঢুকে পড়লাম, আমি মসজিদ নবী শরীফে ঢুকে পড়লাম, আমি পাগলামি শুরু করলাম। একজন এজিদে আমাকে দেখে মারতে আসলো, কিন্তু আরেকজন বলে দাহ হাযা মজনুন, একে ছেড়ে দাও, সে পাগল পাগল, পাগল মেরে লাভ নাই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি পাগল বেশে এজিদি সৈনিকদের আক্রমণ থেকে আমি বেঁচে গেলাম। আমি 3 দিন পর্যন্ত মসজিদে নবীর চিত্র তুলে ধরছি। এই জালেম এজিদিরা নবীর মসজিদের ফিলারের সাথে ঘোড়া গাদা খচ্চর বেঁধেছে, পায়খানা মেসরাপ করে নবীর মসজিদ নষ্ট করেছে। 3 দিন পর্যন্ত নবীর মসজিদে আযান দিতে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই। এই চিত্র আমি বলতে পারবো না। তা আসলে আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আমি তো আসলে পাগল নই, পাগলের বেশ ধরেছি। আমার জন্য তো নামাজ মাপ নাই। আমি চিন্তা করলাম আমি কিভাবে আমি নামাজ আদায় করব, নামাজ তো আমি চাইতে পারি না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি যখন বেশি পেরেশান হয়ে গেলাম, 3 দিন পর্যন্ত জালেম এজিদিরা মদিনার জমিনে আযান দিতে দেয় না, ইকামত দিতে দেয় নাই, নবীর মসজিদকে অপবিত্র করেছে। আমি 3 দিন পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আমি আযানের আওয়াজ শুনেছি। আমি 3 দিন পর্যন্ত দয়াল নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আযানের আওয়াজ শুনেছি, ইকামতের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজায়ে পাকের ভিতর জামাত সহকারে নামাজ হচ্ছিল। আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব উপরে দাঁড়িয়ে ওই জামাতের সাথে 3 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি। এখন এজিদ গম মানুষ না ভাই, এখন এজিদ দোষী না না লাফারা গুজুত জানে খাতা ফান্না গুজুত। মক্কার হেরমের পবিত্রতা, মদিনার হেরমের পবিত্রতা নষ্ট করলো এই জালেম এজিদি। আমার ভাইয়েরা, আমার নবী বলেন উম্মত কিয়ামতের আগে জালেম দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিবে, অনেক মুসলমানদেরকে বেঈমান করবে। দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল 2 হেরমের মধ্যে ঢুকতে পারবে না। এই হেরমের এত বড় পবিত্রতা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যত বড় পাপী হোক, যে এই হেরমে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, শেষ পর্যন্ত 2 হেরমের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ সেই দিন নূরি জগতের ফেরেশতা দিয়ে মক্কার হেরমের সীমানায়, মদিনা হেরমের সীমানায় সশস্ত্র বাহিনী ফেরেশতা লাগিয়ে দাঁড় করাইয়ে দেবে। এরা দাজ্জালকে 2 হেরমে ঢুকতে পারবে না। কি বুঝলেন? ওই মুসিবতের সময় পৃথিবীর 2 হেরম, একটা মক্কার হেরম আর একটা মদিনার হেরম। এই 2 রাষ্ট্র হলো ঈমানদার মুসলমানের জন্য নিরাপদের জায়গা। আল্লাহ নবী ওই বিষয় বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। কিয়ামতের পূর্বে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, চীনা থেকে নয়, সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার মুমিন
যারা জানে যে ঈমান আমারই মূল সম্পদ, যারা আমি এই জিনিসটা বোঝানোর জন্য বলছি যে যারা জানবে যে ঈমান এটা আমার মূল সম্পদ, ঈমান রক্ষার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। কোন দিকে? কেমনি ভাবে? আমার নবী বলেন কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান মদিনার দিকে দৌড়বে। কি মানে? সর্পের নিরাপদের জায়গা গর্ত, আর ইমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মদিনার জন্য পাগল। মদিনা আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ইন হতে মেরি বহুত কথা আইবো বাইবে। আর বাচ্চারা খুদুন মুফতি যে ফত কিতাব সারা বলে খবরদার, নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া গুনার সফর। বাবা কেমন লাগলো? নবীর জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি মদিনায় সফর করে, এটা কি গুনার সফর? এক নম্বর লিখলো গুনার সফর। দ্বিতীয় নম্বর লিখলো যেহেতু গুনার সফর, সেহেতু এই সফরের মধ্যে নামাজ কসর পড়লে হবে না। কেমন লাগলো আপনাদের? কেমন লাগলো? দলিল বলে আল্লাহর নবী বলেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আমার নবী বলছেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও তোমরা সফর করে যেও না। তো নবীর হাদিস তো ঠিক আছে। এই উজুর হলে দলিল খন্ন খড়নি লাগাই দিয়েছ। আর দেশের মুন্সি কদন্য আছে, তোর মানুষই ন মাতে হ মাতে। আর দেশের মুন্সি কদন জমিন দলিল একটু লাইলি ওইটা তুমি বসে চসে খাই অড়িয়া দাগুগ এড়ে ঢুকাইতে এড়িয়া দাগুগ। আর দেশের কদন মুলুই মুন্সি আছে, ইন দাকসি খড় কি করবে না। আল্লাহর নবী বলেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া অন্য কোথাও তোমরা সফর করে যেও না। দেখেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যাওয়া নবী নিষেধ করছেন। অতএব নবীর জিয়ারতে কিভাবে যাবে? লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। উম্মত তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোথাও মানে অন্য কোন মসজিদে সফর করবা না। হাদিসের আসল অর্থ হলো বেশি সওয়াব পাওয়ার আশায়, বেশি সওয়াব পাওয়ার আশায় 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তোমরা সফর করে যেও না। বেশি সওয়াবের আশায় আপনারা যাবেন, সফর করবেন 3 জায়গা। একটা হলো মক্কার হেরাম, আল্লাহর ঘরে। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কোন কোন হাদিস মোতাবেক 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। এগুলো আছে হাদিস কিন্তু। এবং আমার নবী আমি নবীর মসজিদে পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন কোন হাদিসের মতে 500 রাকাতের সওয়াব। আর মসজিদ আকসা ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এখানে মুখতালিফ হাদিস আছে, কিন্তু প্রসিদ্ধ হাদিস হলো আল্লাহর ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমার নবীর মসজিদে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকদ্দাস 1 রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব।
এই 3 মসজিদ ছাড়া পৃথিবীতে যতগুলো জুমা মসজিদ আছে প্রত্যেক জুমা মসজিদের সওয়াব 100 মান। নবী বললেন কি, হুজুর বুঝিল কি? 3 মসজিদ ছাড়া পৃথিবীর যত জুমা মসজিদ, এই মসজিদে নামাজ 100 মান। কি মানে? তোমার ঘরের পাশে যে জামে মসজিদ, ওখানে যে সওয়াব, আন্দর কিল্লা পড়লেও সেই সওয়াব, জমিতুল ফালায় পড়লেও তো সব যখন সমান। তুমি ঘরের পাশে মসজিদ বাদ দিয়ে পয়সা খরচ করে, 1 নম্বর পয়সা খরচ হলো, দ্বিতীয় তোমার সময় নষ্ট হলো। অতএব আমরা 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না। নবী কইতে হাদিস বেনি উজুর ঠানিয়ের হাদিস বেনি কই মাজার কেড়ে আসা তো হাদিস মাজার নিলে কই জিয়ারতের রে, তো যদি আর নিয়াজত তো জিয়ারতের হাদিস ঘরে নিবে ওইসা না। বড় হুজুর জিয়ারতের হাদিস আছে না। আমবরায় যত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها। ও আমার উম্মত, অনেক দিন আগে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। সুবহানাল্লাহ। শুধু নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার নবী কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বললেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার নবীর অভ্যাস ছিল, আদতে মুবারকা ছিল, যে সব রাত্রে নবী আমি আয়েশার হুজরায় থাকতেন। রাতের শেষ ভাগে আমি কোন রাত আমার নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কিরে রাতের সবে আমার নবী যায় কোথায়? একদিন আমি পাহারা দিলাম, পাহারা দিয়ে দেখতেছি আমার দেল নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে নবী সরাসরি চলে যাচ্ছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে।